হরি নাম নিয়ে মুখে চলো মন গৌর দেশে যাব কৃষ্ণ নামে পাগল হব নদিয়ার পথে পথে কৃষ্ণ নাম নিয়ে মুখে চলো মন গৌর দেশে যাব কৃষ্ণ নামে পাগল হব আর নদিয়ার পথে পথে কৃষ্ণ নাম নিয়ে মুখে চলো মন গৌর দেশে যাব কৃষ্ণ নামে পাগল হব নদিয়ার পথে পথে কৃষ্ণ নাম নিয়ে মুখে চলো মন গৌর দেশে যাব পাগল হব হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আর এই হরি নামে পাগল রানী মীরাবা এই হরি নামে পাগল গৌরাঙ্গ গোসাই এই হরি নামে পাগল রানী মীরাবা এই হরি নামে পাগল গৌরাঙ্গ গোসাই আরে বোঝাবো আমি কাকে হরি নাম নিয়ে সাথে বোঝাবো আমি কাকে হরি নাম নিয়ে সাথে এদিন যাবো শ্মশান ঘাটে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সচিমাতা আনন্দে আত্মহারা হয়ে গেলে আমাদের সেই ছোট্ট নিমাই আজ কিনা একজন বড় পণ্ডিত যেমনই আনন্দে আত্মহারা হয়েছিলে তেমনি নয়ন জলে বক্ষ ভাসিয়েছিলে কারণ তার শ্রেষ্ঠ পুত্র আমার বিশ্বরূপ মহাজ্ঞানী হয়ে তাদেরকে ছেড়ে এই সংসারে মায়া ত্যাগ করে সন্ন্যাসী হয়ে চলে গেছে নিমাই যদি তাদেরকে ছেড়ে চলে যায় তারা কেমনে বাঁচবে এই নদিয়ায় সেই ভাবিয়া সচিমাতায় আমার নিত্যদিন আমার নয়নে জলে বক্ষ ভাসায় আর বলে নিমাই আমার প্রাণের নিমাই আমাকে ছেড়ে কোথাও যাস না নিমাই যাবি না তো সোনার পাখি যদি যাই উড়ে যায় সোনারি পাখি দড়িয়া যাই উড়ি যা সোনার পাখি যদি যাই
পাখি দুনিয়া যাই উড়ে যায় সোনার পাখি দুনিয়া যায় উড়ে যায়। তাই সতী মাতা ঠিক করলে তার পরম আদরের নিমাইকে বিবাহ দেবে। ভাবলেন বিবাহ দিয়ে যদি সংসারে মায়ায় ফেলতে পারি, নিমাইয়ের আমাদের ছেড়ে কোথাও যাবে না। সেই বলিয়া তাদের বাড়ির চাকর ঈশানীকে দিয়ে খবর পাঠালো বনমালী ঘটকের কাছে। বনমালী ঘটক যথাসময়ে হাজির হলে সতী মাতার কাছে। সতী মাতাকে বলছে, বলুন মাতা, আপনি আমাকে ডেকেছে? তখন সতী মাতা বলছে, বল্লভ আচার্যের কন্যা লক্ষ্মী প্রিয়াকে আমি বধূ রূপে আনতে চাই। এই সংবাদ তুমি বল্লভ আচার্যকে দাও। মাগো, তাই আমার বনমালী ঘটক গেলেন বল্লভ আচার্যের কাছে। বল্লভ আচার্যকে যেই না সংবাদটি দিলে যে সতী মাতা তার পরম আদরের নিমাইয়ের সঙ্গে তার কন্যা লক্ষ্মী প্রিয়ার বিবাহ দিতে চায়, আনন্দে আত্মহারা হইয়া গেলে। তাই বেশি দেরি না করে শুভক্ষণে শুভ লগ্নে 5টি হরিতকীর বর্ণময় নিয়ে নিমাই ঠাকুরের বিবাহ হচ্ছে গো মা। নিমাই ঠাকুরের বিবাহ হচ্ছে, তা আপনারা সবাই কি চুপচাপ থাকবেন নাকি? মায়ের একটা উলুধ্বনি দিন, শঙ্খধ্বনি দিন। তোরা শঙ্খ বাজারে তোরা উলুধ্বনি দিন, শঙ্খ বাজারে তোরা উলুধ্বনি দে, তোরা শঙ্খ বাজারে তোরা উলুধ্বনি দিন। তোরা শঙ্খ বাজারে তোরা উলুধ্বনি দে। স্বর্গ হতে পুষ্প বৃষ্টি করছে দেবগণ, স্বর্গ হতে পুষ্প বৃষ্টি করছে দেবগণ, স্বর্গ হতে পুষ্প বৃষ্টি করছে দেবগণ। আবার স্বর্গ হতে পুষ্প বৃষ্টি করছে দেবগণ। আনন্দেতে মুখরিত নদিয়াবাসীগণ, আবার আনন্দেতে মুখরিত নদিয়াবাসীগণ। তোরা বাজারে তোরা উলুধ্বনি দে, বাজারে তোরা উলুধ্বনি দে, তোরা শঙ্খ বাজারে তোরা উলুধ্বনি তাই দে, ধর্মে ওরে উলুধ্বনি দে, তোরা শঙ্খ বাজারে তোরা উলুধ্বনি দে। মাগো, আমার লক্ষ্মী প্রিয়াকে সচী মাতা বধূরূপে বরণ করিয়া নিলে। লক্ষ্মী প্রিয়া তোর নামে লক্ষ্মী নয়, এদের রূপে গুণে লক্ষ্মী। লক্ষ্মী প্রিয়া আসার পরে নিমাইয়ের আর্থিক অবস্থা বেড়ে গেল। নিমাইয়ের ঘর আলো করে দিল লক্ষ্মী প্রিয়া। কিন্তু যখন নিমাইয়ের বয়স 16 বছর, তখন তার পিতা জগন্নাথ মিশ্র আমার মারা গেলে। মাগো, আমাদের এই ত্রিভুবনে আমরা কি সারা জীবনে বেঁচে থাকবো? কেউ বাঁচব না। আজ আছি, কাল নাও থাকতে পারি। হে ভক্তমণ্ডলী ও আমার ভক্তিমতী মায়েরা, আজ আপনাদের সামনে আমি দীপশিখা হালদার হরিনাম সংকীর্তন পরিবেশন করতে এসেছি। আমার পিতা দীপক কুমার হালদার, তার পিতা সন্তোষ হালদার। তিনি এই গ্রামেই তার জন্মভিটা। আমার পিতা এই স্থানে জন্মগ্রহণ করেছে। আমার পিতার পিতা তিনিও এই স্থানে জন্মগ্রহণ করিয়াছে। তাই আমি নিজেকে বড় সৌভাগ্যবান মনে করছি। এই স্থানে আমি হরিনাম পরিবেশন করতে এসেছি। আমি নিজেকে ধন্য মনে করি। মাগো, এই স্থানে আমার দাদু সন্তোষ হালদার তিনি আমার জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু তিনি তো আর আমাদের মধ্যে নেই। তিনি স্বর্গবাসী হয়েছে।
আমি তো আর বেশি কিছু চাইতে পারবো না। আমি চাই এই আসরে হে ঈশ্বর, আমার দাদু যেখানে থাকুক যেন কুশলে থাকে, তার আত্মার চির শান্তি কামনা করি। মাগো, আমরা এই ত্রিভুবনে এই বাড়ি আমার, এই গাড়ি আমার, আমার আমার করে গেলাম, কিন্তু এই ত্রিভুবনে যে কিছুই আমার নয়, সব যে ঈশ্বরের দান। ঈশ্বর যা দিয়েছে, এই ত্রিভুবন থেকে আমরা যখন জন্ম হয়েছে, মাতৃ জঠর থেকে আমরা বেরিয়েছি, তখন কি আমাদের সঙ্গে কিছু ছিল? পোশাকও ছিল না আমাদের সঙ্গে। এইখানে সৃষ্টির পোশাক, এইখানে কার কর্ম করে এইখানেই খেয়েছি, এইখানেই আমরা অট্টালিকা গাড়ি বাড়ি সৃষ্টি করেছি। যেদিন শেষের বেলা যাবার বেলা হবে, তখন কি আমরা গাড়ি বাড়ি অট্টালিকা নিয়ে যাব? আমরা সবাই ভাড়াটিয়া, থাকি ভাড়া ঘরে। ঢাকা ছেলে সবাই একদিন চলে যেতে হবে, দয়াল চলে যেতে হবে। আমরা সবাই ভাড়াটিয়া, থাকি ভাড়া ঘরে। ঢাকা ছেলে সবাই একদিন চলে যেতে হবে, দয়াল চলে যেতে হবে। আস্তে মাগো, আমরা ভাড়াটিয়া, এই ঘরে আমরা আছি, পরে আমরা চলে যাব। আমরা সামান্য পুতুল মাত্র, আমাদের তিনি তারে নাচাচ্ছে, যেমনই তার সে আমাকে নাচাচ্ছে তেমনই আমি নাচছি। আমরা সবাই তারের পুতুল, তার তারেতে নাচি। তিনি যেমন খেলায় আমার, তার খেলাতে নাচি। হরি বল, হরি বল। আমরা সবাই তারের পুতুল, তার তারেতে নাচি। তিনি যেমন নাচায় আমার, আমরা তেমন নাচি। যোগ বিয়োগের অঙ্ক কোষে, যোগ বিয়োগের অঙ্ক কোষে দেখি ঘুরে কাছে ঘরে। ঢাকা ছিলে সবার একদিন চলে যেতে হবে, দয়াল ঢাকা ছিলে সবার একদিন চলে যেতে হবে। আমরা সবাই ভাড়াটিয়া। মাগো, আমরা পড়াশোনা শিখে কে ইঞ্জিনিয়ার হচ্ছে, কে বিমান চালাচ্ছে, কে শিক্ষক, কে ডাক্তার হচ্ছে, তাই তো মা? আমরা যোগ বিয়োগের অঙ্ক কষে অট্টালিকা গাড়ি বাড়ি তৈরি করছি, কিন্তু শেষে আমাদের 3.5 হাত মাটির নিচে থাকতে হচ্ছে। মাগো, আমরা হিন্দু জাতে হিন্দু, তাই আমাদের যখন চিতায় দেহ দাহ করা হয়, তারপরে আমাদের এই নাভি কিন্তু মাটির তলায় থাকে। আর মুসলিম সমাজে একটি ঘরকে ঘোরা হয় মাটির নিচে, তাদের আমাদের দেহ শুয়ে থাকে, তাই তো মা? কিন্তু আমরা যে গাড়ি বাড়ি করছি সেগুলো কিছুই আমাদের নয়, শেষে 3.5 হাত মাটির তলায় থাকতে হবে। গৌরী প্রেমানন্দে হরি 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 বল। ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে, চলো ছলো নয়নে হাসি মাখা বদনে, আনন্দ কাননে আনন্দ কাননে ভবয় বিরাট। হরি বল, হরি বল, হরি রে আমার
দয়নে হাসি মাখা বদনে বল হরি বল। আনন্দ কাননে মন চলনে হরি বল মন রে আমার, হরি বল মন রে আমার। কেউ তো কারোর নয় একথা কি সত্য, বুঝে বোঝো না মন, তুমি যে অরিত। কেউ তো কারো নয় এ কথাটা সত্য, বুঝেও বোঝ না মন সবে তো জানে তো। কেউ তো কারোর নয় একথা কি সত্য, বুঝে কি বোঝো না মন, তুমি যে অরিত। ওই দেখো তোমার বন্ধু দিয়েছি যে খবর, ওই দেখো তোমার বন্ধু। ও গো দিনের দয়া, দিনের দয়াল দিন বন্ধু। ওই দেখো তোমার বন্ধু দিয়েছি যে ভব সিন্ধু, এক বিন্দু আশা তোমার করুণা গোয়া। হরি বলো মন রে আমার, হরি বলো মন রে আমার। গতি নাই এই হরি নাম ছাড়া, কণ্ঠ ভরিয়া গাও হয়ে আত্মহারা। আর গতি নাই এই হরি নাম ছাড়া, কণ্ঠ ভরিয়া গাও হয়ে আত্মহারা। আর গতি নাই এই হরি নাম ছাড়া, কণ্ঠ ভরিয়া গাও হয়ে আত্মহারা। আর গতি নাই এই হরি নাম ছাড়া, কণ্ঠ ভরিয়া গাও হয়ে আত্মহারা। ওই দেখো শ্মশানে দিবানিশি আগুনে, ওই দেখো শ্মশানে দিবানিশি আগুনে। আর ওই দেখো শ্মশানে দিবানিশি আগুনে, পুড়িছে যে মানবেরও যতই অহংকার। হরি বল মন রে আমার, হরি বল মন রে আমার, হরি বল মন রে আমার, হরি বল মনি রে আমার। আগো, এদিকে জগন্নাথ মিশ্র আমার মারা গেলে নিমাই আমার কি করিলে, নিজে একটি পাঠশালা খুললে। সেই পাঠশালা বেশ কিছু শিষ্য নিয়ে তিনি গেলেন বাংলাদেশে। বাংলাদেশে কি আছে গো? আসামের শ্রীহট্ট ঢাকা দক্ষিণ গ্রাম, যেখানে জগন্নাথ মিশ্রের পিতৃপুরুষরা বসবাস করিতে। আমার নিমাই ঠাকুর সেই বাংলাদেশ জয় করে ফিরে এলেন নিজের দেশে শচী দেবীর কাছে। শচী দেবী আমার তখন কি করছে? নয়নে জলে বক্ষ ভাসাচ্ছে আর বলছে, নিমের তলে থাকো নিমাই নিমের মালা বলে, না শেখাতাম লেখাপড়া না দিতাম পাঠশালে রে, সোনার বরণ গৌর চাঁদ রে, সোনার বরণ গৌর চাঁদ রে। নিমের তলে থাকো নিমাই নিমের মালা গলে, না শেখাতাম লেখাপড়া না দিতাম পাঠশালে রে, সোনার বরণ গৌর চাঁদ রে।
হে সোনার বরণ গৌর সাজবে মনের বদলকে পিয়া বড়ই অভাগিনী নিমাই রে নিমাই রে আমার প্রাণের নিমাই নিমাই রে ঘরের বধূ বিষ্ণু পিয়া বড়ই অভাগিনী কাল সরে বেদম সাইল কাল সরে বেদম সাইল বিধরিল কোনে রে সোনার বদন গৌর আমারে সোনার বদন গৌর আমারে আর সোনার বদন গৌর আমারে আর সোনার বদন গৌর তাই গৌর বন্দে হরি 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 বল। আমারে আর সোনার বদন গৌর আমার রে স্ত্রী বিয়োগে নিমাই ঠাকুর আমার দু ফোঁটা নয়নে জল ফেলে বলছে মাগো দুঃখ করো না এই কৃষ্ণময় পৃথিবীতে লক্ষ্মী প্রিয়া কত ভাগ্যবান তাহা না হইলে স্বামীর আগে বৈকুণ্ঠ প্রাপ্তি হও শ্রী বিয়োগে নিমাই ঠাকুর আমার নিজে একটি পাঠশালা খুললেন সেই পাঠশালায় কয়েকটি শিষ্য নিয়ে শিষ্যদের নিখুঁত নজরে দেখিতে লাগিলেন যদি কোনো শিষ্য কপালে তিলক নাহি ধারণ করত তখন বলতো এক্ষুনি তোমরা তিলক ধারণ করো যদি বলতো কেন প্রভু কেন গো তিলক ধারণ কেন করতে হবে আমাদের তিলক নাহি থাকে যদি প্রেমের কপালে হরি বল হরি বল তিলক নাহি থাকে যদি প্রেমের কপালে সে কপাল শ্মশান সম বেদেতে বলে মহাভাগ্যবান মুকুন্দ সঞ্চয় তাই তো নদের নেমাই আমার তার চণ্ডীমণ্ডপে অধ্যাপনা করতে মাগো নেমাইয়ের নিখুঁত নজরে প্রত্যেকটি ছাত্রকে শতগুণে উত্তম করিয়া দিলে একদিন শাস্ত্রীয় পণ্ডিত কেশব কাশ্মীরের লোকে তাকে সরস্বতীর পুত্র নামে চেনে কেশব কাশ্মীর ভারতবর্ষের বিখ্যাত বিখ্যাত পণ্ডিতকে পরাজিত করিয়াছে শেষে এসেছেন নবদ্বীপ ধামে এখানে নবদ্বীপের বিখ্যাত পণ্ডিতকে যদি পরাজিত করতে পারে তিনি নিজেকে ভারতবর্ষের শ্রেষ্ঠ পণ্ডিত হিসাবে ঘোষণা করিবে কেশব কাশ্মীরের সঙ্গে আছে হাতি ঘোড়া বেশ কিছু শিষ্য সেবক মনে হবে কোন রাজা যুদ্ধের জন্য ঘোষণা করতে এসেছে আমার কেশব কাশ্মীর নিমাইয়ের কথা শুনেছিলেন তার শিষ্যদের মুখে নিমাই ঠাকুরও জানতে পারলেন কেশব কাশ্মীরের কথা তাই কেশব কাশ্মীরের কাছে বলছে হে কেশব কাশ্মীর এই শুভ সন্ধ্যায় আপনার বদন হইতে একটু স্বাস্থ্য পাঠ শুনতে চাই স্বাস্থ্য পাঠ শুনিলে আমরা খুশি হব তাই কেশব কাশ্মীর আমার স্বাস্থ্য পাঠ শোনালেন তখন আমার নিমাই ঠাকুর বলছে এবার আপনি এই শাস্ত্রে যে শাস্ত্রীয় পাঠ করলেন তার ব্যাখ্যা করো বল তখন কেশব কাশ্মীর বলছে বলো কোন অংশের কোন ব্যাখ্যা শুনতে চাও নিমাই ঠাকুর আমার দিগ্বিজয়ী ঝড়ের বেগে বলে যাবা চারটি গুরুত্বপূর্ণ স্তব বললে সেই দেখে অবাক হয়ে গেলে কেশব কাশ্মীর এবারে আমার নিমাই ঠাকুর বলছে হে কেশব ঠাকুর এবারে আপনি স্বাস্থ্যসঙ্গী কোথায় কোথায় ভুল আছে তাহা বলুন তখন আমার কেশব কাশ্মীর কাঁপিয়া দেখে বলো কি আমার স্বাস্থ্যকে আমি এতটুকু ভুল বলিনি তুমি কতটুকুই বা জানো নদের নিমাই তুমি
তুমি আমাকে ভুল ঠেকা শেখাতে এসেছো। কিন্তু নিমাই ঠাকুর আমার রাগ না করিয়া হাসি মুখে কোথায় কোথায় ভুল আছে তাহা ধরিয়া দিলে। সেই সময় আমার কেশব কাশ্মীর পণ্ডিতের অহংকার চূর্ণ হয়ে গেল। কালিয় দমনকারী তুমি শ্রীহরি, সবার দর্প চূর্ণ করো দর্পহারি। কালিয় দমনকারী তুমি শ্রীহরি, সবার দর্প চূর্ণ করো দর্পহারি। কালিয় দমনকারী তুমি শ্রীহরি, সবার দর্প চূর্ণ করো দর্পহারি। আর কালিয় দমনকারী তুমি শ্রীহরি, সবার দর্প চূর্ণ করো দর্পহারি। এলে নবদ্বীপে শ্রী চৈতন্য রূপে, আর এলেন নবদ্বীপে শ্রী চৈতন্য রূপে। এলে নবদ্বীপে শ্রী চৈতন্য রূপে। নবদ্বীপে শ্রী চৈতন্য রূপে, লহ লহু প্রণাম। কালিয় দমনকারী তুমি শ্রীহরি, সবার দর্প চূর্ণ করো দর্পহারি। কালিয় দমনকারী তুমি শ্রীহরি, সবার দর্প চূর্ণ করো দর্পহারি। কালিয় দমনকারী তুমি শ্রীহরি। মাগো, ভগবান আমার সব সহ্য করতে পারে, কিন্তু অহংকার সহ্য করতে পারে না। তেমনি দাপর যুগে শ্রীকৃষ্ণ যখন পঞ্চ পাণ্ডবের জন্য দুর্যোধনের কাছে 5টি গ্রাম চাইতে গিয়েছিলেন, তখন দুর্যোধন বলেছিল, বিনা যুদ্ধে নাহি দেব সূচক মেদিনী। অর্থাৎ বিনা যুদ্ধে সূচের আগায় যতটুকু মাটি ধরে ততটুকু আমি তোমাকে দেব না। তখন শ্রীকৃষ্ণকে দুর্যোধন বাঁধবার চেষ্টা করেছিলেন। তখন দুর্যোধন শ্রীকৃষ্ণকে যখন বাঁধবার চেষ্টা করলেন, শ্রীকৃষ্ণ বলছে, তোমার 100 ভাই আছে বলে তুমি আমাকে অহংকারে দেখাচ্ছ, তুমি জানো না আমি কে। তাই জন্য শ্রীকৃষ্ণ আমার বিপিরকে বলছে, বিপির, ত্রেতা যুগে আমি লঙ্কেশ্বর রাবণে 1 লক্ষ পুত্র যার 6 লক্ষ নাতি, শেষে আমি রাখিনি কারণ বংশে দিতে পারি। আর সে কিনা আমার 100 ভাইয়ের অহংকার দেখাচ্ছে, ও জানে না আমি কে। সচি মাতা পর্যন্ত আমাকে বাঁধবার চেষ্টা করেছিল, আমাকে বাঁধতে পারেনি। আর দুর্যোধন কিনা আমাকে বাঁধবে। আমি যদি নাদি ধরা আমায় ধরবে কে? আমি যদি নাদি ধরাই আমায় ধরে কে? আমি যদি নাদি ধরাই আমায় ধরে কে? আমি যদি নাদি ধরাই আমায় ধরে কে? আর আমি যদি নাদি ধরাই আমার ধরে কে? মা যশোদা চেয়েছিল আমায় বাঁধিতে, মা যশোদা চেয়েছিল আমায় বাঁধিতে, মা যশোদা চেয়েছিল আমায় বাঁধিতে। আবার মা যশোদা চেয়েছিল আমার বাঁধিতে। আমি যদি নাদি ধরাই আমার ধরে কে? আমি যদি নাদি ধরাই আমার ধরে কে? মহাপাপী মহাপাপী দুর্যোধন ছিল না মোরে। আবার মহাপাপী দুর্যোধন ছিল না মোরে। আমি
আমি যদি নদী ধরাই আমার ঘরেকে, আর আমি যদি নদী ধরাই আমার ঘরেকে, আরে আমি যদি নদী ধরাই আমার ঘরেকে, তাই বলছি আপনি হরি 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 আমি যদি নদী ধরাই আমার ঘরেকে। এদিকে আমার নিমাই ঠাকুর কে নিজের বাসায় আমার কেশব কাশ্মীর চলে গেল। কেশব কাশ্মীর নিজের বাসায় গিয়ে রাতের স্বপ্ন দেখলে তার আরাধ্য দেবী মাতা সরস্বতীকে। মা সরস্বতী মা আমার কেশব কাশ্মীরকে বলছে, কেশব, আমি যেমন তোমার আরাধ্য দেবী, তেমনি আমার আরাধ্য দেবতা হলেন ভগবান বিষ্ণু। আর সেই ভগবান বিষ্ণুর একটি অংশ হলেন নিমাই। ইনি গোলকের শ্রী হরি, ইনি শ্রীকৃষ্ণ, ইনি নিমাই। দেবী সরস্বতীকে স্বপ্ন জেগে দেখে এবং তার এই মুখশ্রিত বাণী শুনে কেশব কাশ্মীর আমার নয়নে জলে বক্ষ ভাসাতে ভাসাতে ছুটে এলেন নিমাই ঠাকুরের কাছে। নিমাই ঠাকুরের কাছে গিয়ে বলছে, প্রভু, আমি তোমায় চিনতে পারি রে। আমার শাস্ত্রীয় যুদ্ধে আমার অহংকারে জন্মাইয়াছিল, আমি তোমার সঙ্গে শাস্ত্রীয় যুদ্ধ করেছি, আমাকে ক্ষমা করো প্রভু। আমি যে একজন বড় মূর্খ, মূর্খের পায় না সভা, না জেনে পণ্ডিত হওয়া। আর মূর্খের পায় না সভা, না জেনে পণ্ডিত হওয়া। মূর্খের পায় না সভা, না জেনে পণ্ডিত হওয়া। মূর্খের পায় না সভা, না জেনে পণ্ডিত হওয়া। তুমি যে সৃষ্টিকারী গোলকের শ্রী হরি, সৃষ্টিকারী গোলকের শ্রী হরি, তুমি যে সৃষ্টিকারী গোলকের শ্রী হরি, তুমি যে সৃষ্টিকারী গোলকের শ্রী হরি। প্রভু গই আমারে ক্ষমা করো, প্রভু গো আমার ক্ষমা করো, প্রভু গই আমারে ক্ষমা করো। প্রভু গো আমার ক্ষমা করো, তোর বই আমার চূর্ণ হলো, প্রভু গো আমার ক্ষমা করো, তোর বই আমার চূর্ণ হলো। প্রভু গো আমার ক্ষমা, ওই দর্প আমার চূর্ণ হলো, প্রভু গো আমার ক্ষমা, দর্প আমার চূর্ণ হলো, প্রভু গো আমার ক্ষমা করো, দর্প তাই আমার চূর্ণ হলো, হরি 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 বল। প্রভু গো আমার ক্ষমা করো, প্রভু গো আমার ক্ষমা করো। নিমাই ঠাকুর আমার কেশব কাশ্মীরকে চরণ হইতে তোলাইয়া বলছে, কেশব, তুমি কোনো ভুল করনি, তুমি যে আমার পরম ভক্ত। ভক্তই যে মোর পিতা মাতা, ভক্তই যে মোর গুরু, ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, ভক্তই আমার নাম রেখে বাঞ্ছা কল্পতরু, ভক্তই আমার নাম রেখে বাঞ্ছা কল্পতরু। ভক্ত আমার পিতা মাতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু, ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। আমি ভক্তের পিছু পিছু ঘুরি, সদাই ভক্তের রক্ষা করি, ভক্তের পিছু পিছু ঘুরি, সদাই ভক্তের রক্ষা করি। ভক্তের পিছু পিছু ঘুরি, সদাই ভক্তের রক্ষা করি, ভক্তের পিছু পিছু ঘুরি, সদাই ভক্তের রক্ষা করি। তাই তো আমি ভুবনে ভক্তের ভগবান, তাই তো আমি ভুবনে ভক্তের ভগবান। আমি ভক্তের ভগবান, আমি ভক্তের ভগবান, আমি ভক্তের ভগবান,
আমি ভক্তের ভগবান। এইসব ঘটনা হওয়ার পরে নিমাই যেন কেমন বদলে গেল। সে ক্ষণিক হাসে, ক্ষণিক কাঁদে, কখনো আবার হা কৃষ্ণ বলে পাগলের মতো ছুটে যায় আর বলে দেখা দাও, দেখা দাও, আমার দেখা দাও, দেখা দাও, আমার হৃদয় মন্দিরে পুজিব তোমার, আমার হৃদয় মন্দিরে পুজিব তোমার। তুমি ছাড়া আপন কে আছে আমার, তুমি ছাড়া আপন কে আছে আমার, আমার হৃদয় মন্দিরে পুজিব তোমার, আমার হৃদয় মন্দিরে পুজিব তোমার। তুমি ছাড়া আপন কে আছে আমার, তুমি ছাড়া আপন কে আছে আমার। দেখা দাও, প্রভু দেখা দেখা দাও। দাও। এইসব ঘটনা হওয়ার পরে আমার সতীমাতা ভয় পেয়ে গেল। আমার নিমাইয়ের কি হয়েছে সেই ভাবিয়া তিনি ছুটে ছুটে গেলেন শিবাস ঠাকুরের কাছে। শিবাস ঠাকুরের কাছে গিয়ে বলছে, দেখো না শিবাস ঠাকুর, আমার নিমাইয়ের কি হয়েছে, সে যেন কেমন কেমন করছে, দেখবে চলো না। শিবাস ঠাকুর এবং সতীমাতা দৌড়ে দৌড়ে এলেন নিমাই ঠাকুরের কাছে। দেখছে নিমাই ঠাকুর আমার বদনে ভরিয়া কৃষ্ণ কৃষ্ণ বলেছে আর তুলসী প্রদক্ষিণ করছে। কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু না। কৃষ্ণ নাম সুধা নিয়ে কৃষ্ণেরই গান গায়, কৃষ্ণেরই গান গায়। কৃষ্ণ কৃষ্ণ শুধু সে কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু না। কৃষ্ণ নাম সুধা নিয়ে কৃষ্ণেরই গান গায়, কৃষ্ণেরই গান গায়। কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু না। কৃষ্ণ নাম সুধা নিয়ে কৃষ্ণেরই গান গায়, কৃষ্ণেরই গান গায়। কৃষ্ণ কৃষ্ণ শুধু সে কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু নাই। কৃষ্ণ নাম সুধা নিয়ে কৃষ্ণেরই গান গায়, কৃষ্ণেরই গান গায়। নয়নে নয়নে কৃষ্ণ স্বরূপা, শয়নে সহাপনে হেরি। নিষিদ্ধ চন্দ্রে প্রভাত সূর্যে বাজিছে তারি বাঁশরি, বাজিছে তারি বাঁশরি। কৃষ্ণ কৃষ্ণ শুধু সে কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু নাই। কৃষ্ণ নাম সুধা নিয়ে কৃষ্ণেরই গান গায়, কৃষ্ণেরই গান গায়। আর গগনে গগনে কৃষ্ণ স্বরূপা, শয়নে সহাপনে হেরি। শৈল জুড়াতে সাগর সহিতে বাজিছে শঙ্খাহারি, বাজিছে শঙ্খাহারি। কৃষ্ণ কৃষ্ণ শুধু সে কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু নাই। কৃষ্ণ নাম সুধা নিয়ে কৃষ্ণেরই গান গায়, কৃষ্ণেরই গান গায়, কৃষ্ণেরই গান গায়। মাগো মাগো
আমার নিমাই ঠাকুর কাছে যখন বদনে ভরে কৃষ্ণ কৃষ্ণ বলছে, সেই সময় হঠাৎ আমার সচিমাতা প্রবেশ করিলেন। এদিকে আমার নিমাই কৃষ্ণ কৃষ্ণ বলিতে বলিতে কখনো মাটিতে লুটাইয়া পড়েছে। সেই দিকে সচিমাতা আমার দৌড়ে গেল নিমাইয়ের কাছে। নিমাইয়ের কাছে কি বলছে, বাবা তোর কি হয়েছে? একবার মা বলে ডাক নিমাই। কি হয়েছে রে? দেখো না শিবাস ঠাকুর, আমার নিমাই কথা বলছে না, আমাকে মা বলে ডাকছে না। ওর কি হয়েছে গো শিবাস ঠাকুর? আমার শিবাস ঠাকুর আমার বলছে, মা গো আপনি যে বড় ভাগ্যবতী, কারণ আপনার প্রতি যে কৃষ্ণ প্রেমে ভাব জেগেছে, ওকে আরে ঘরে রাখা দায়। মা গো তোর মাঝে নদে ছেড়ে মা গো চলে যাবে মথুরা। নদী ছেড়ে মা গো চলে যাবে মথুরা। নদে ছেড়ে মা গো চলে যাবে মথুরা। পূর্ণিমায় যে নদী ছেড়ে মা গো চলে যাবে মথুরা। ও তার কৃষ্ণ প্রেম জেগেছে মনে, কৃষ্ণ প্রেম জেগেছে মনে, কৃষ্ণ প্রেম জেগেছে মনে, কৃষ্ণ প্রেম জেগেছে মনে। সে কি আর ঘরে নদী ছেড়ে মা গো চলে যাবে মথুরা। তোর নিমাই যে নদী ছেড়ে মা গো চলে যাবে মথুরা। মাগো আগামীকাল দোল যাত্রা, দোল পূর্ণিমা। ওই দিন আপনারা আবির খেলবেন তো? আপনারা আবির খেলবেন না? তা আবির যে খেলবে, তা আবিরের সৃষ্টি কোথায়? একসময় দানবরাজ হিরণ্যকশিপু, হিরণ্যকশিপুর পুত্র বিষ্ণু ভক্ত প্রহ্লাদ। বিষ্ণু ভক্ত হওয়ার কারণে আমার হিরণ্যকশিপুর নিজের পুত্রের ওপর ভীষণ রাগ। তাই নানা কৌশলে তার পুত্রকে হত্যা করবার চেষ্টা করেছিলেন, কিন্তু বিষ্ণুর ভক্ত বলে কথা, তাকে মারতে পারেনি। তাই হিরণ্যকশিপু তার বোনের নাম কি গো? হুলিয়া। তার বোনের কাছে বলছে, হুলিয়া রে, প্রহ্লাদকে কিভাবে মারা যায় বলতো? দাদা, প্রহ্লাদকে আমি হত্যা করিব। আমি ব্রহ্মার কাছ থেকে বর পেয়েছি, আমি যে অগ্নিকে জয় করেছি। তাই জন্য হুলিয়া কি করলেন, নানা কৌশলে প্রহ্লাদকে কোলে লই অগ্নির মধ্যে প্রবেশ করলেন। গৌরে প্রেমানন্দে হরি 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 বল। মাগো, যে না অগ্নির মধ্যে প্রবেশ করিয়াছে, আমার বিষ্ণু ভক্ত প্রহ্লাদের কিছুই হয়নি। ওদিকে হুলিয়া আগুনে পুড়িতে লাগিল। সেই সময় আমার বিষ্ণু তার সুদর্শন চক্রের দ্বারা হিরণ্যকশিপুর বোন অর্থাৎ হুলিয়াকে খণ্ড বিখণ্ড করিলে। সেই খণ্ড বিখণ্ড থেকে যেই রক্ত ধারা বইয়া গেল, সেই রক্ত দিয়ে সৃষ্টি হলো আবিরে। আর আমাদের বৃন্দাবনে সখীগণ আমার শ্রীকৃষ্ণকে আবির মাখাচ্ছে, আর বদন ভরিয়া কি বলছে গো মা? আজ হোলি খেলবো শ্যাম তোমার সনে, একা পেয়েছি তোমার নিধু বনে। আজ হোলি খেলবো শ্যাম তোমার সনে, একলা পেয়েছি তোমার নিধু বনে। আজ হোলি খেলবো শ্যাম তোমার সনে, একা পেয়েছি তোমার নিধু বনে। আজ
এমনই ভাবে হোলি অর্থাৎ আবিরের সৃষ্টি হয়েছিল। হিরণ্যকশিপু তার পুত্রকে বললা, তুমি যে সবসময় বিষ্ণু বিষ্ণু করো, তুমি কি বিষ্ণুকে দেখাতে পারবে? হ্যাঁ, আমি দেখাতে পারবো। তখন আমার হিরণ্যকশিপু বলছে, এই স্তম্ভে বিষ্ণু আছে? হ্যাঁ, এই স্তম্ভে বিষ্ণু আছে। তাই হিরণ্যকশিপু একটি গদা দিয়ে সেই স্তম্ভের মধ্যে আঘাত করিল। সেই স্তম্ভ থেকে বেরিয়ে এলো নারায়ণের একটি নিঃসিংহ রূপকে আমার হিরণ্যকশিপুকে তার জানুর উপর বসালে। সেই সময় এদিকে আমার হিরণ্যকশিপু পূর্ব জন্মে নারায়ণের দাড়ি ছিলেন, তাই জন্য তিনি বিষ্ণু ভক্ত ছিলেন বলে তার দেহ থেকে সৃষ্টি হলো মৃদঙ্গে। আমার মৃদঙ্গ কি বলে গো মা? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মাগো, আমার নিমাই ঠাকুরকে আমার যশোচী মাতার বেদনা বোঝেনি গো। মায়ের বেদনা বুঝিলে বা কি হবে? গৌর হরি আমার জন্মগ্রহণ করেছে, আমাদের মতো কলিহত জীবকে হরি নাম দিয়া, কৃষ্ণ নাম দিয়া উদ্ধার করিবার জন্য। বোঝাতে চেয়েছে হরি কলিহত জীব, তোমরা একটি বারের জন্য কৃষ্ণ নাম করো, একবার কৃষ্ণ নামে কৃষ্ণ নামে যত পাপ হরে, যত পাপ হরে। জীবের সাধ্য না সে তত পাপ করে, তত পাপ করে। চণ্ডাল যদি কৃষ্ণ ভজে, কৃষ্ণ ভজে সে তো নয় চণ্ডাল, সে তো নাই চণ্ডাল। ব্রাহ্মণ যদি কুকাজ করে, কাজ করে সে হয় দুরাচার, সে তো দুরাচার। ওরে কলিহত দি, একটি বারের জন্য কৃষ্ণ নাম কর। এই কৃষ্ণ নামে যে তেতাব জ্বালা দূর হয়ে যায়, সকল পাপ রাশি থেকে মুক্তি লাভ করে। তাই গৌর হরি আমার প্রত্যেকটি ভক্তমণ্ডলী গণের সঙ্গে, প্রত্যেকটি মানুষের সঙ্গে কৃষ্ণ নাম দেয়া, হরি নাম দিয়ে জগৎকে মাতাতে লাগিলে। মাগো, গৌর হরি আমার জাতে বিশ্বাস করিতেন না, কে উঁচু জাত কে নিচু জাত সেই বলে বিচার করিতেন না। তার কাছে মানুষের শ্রেষ্ঠ, কে নিচু এমন কোনো কথা নেই। তাই গৌর হরি আমার প্রত্যেকটি ভক্তমণ্ডলীকে আলিঙ্গন করিতে করিতে হরি নাম দিয়া, কৃষ্ণ নাম দিয়া জগৎকে মাতাচ্ছে। কিভাবে গো? আমার গৌরে লোরে এই সোনার নদিয়া, উলুধ্বনি সঙ্গ
এলো রে সোনার নদী আয় উলুধ্বনি ধরে দিন, শব্দ শঙ্খধ্বনি শোনা যায় দিন। আমাদের গৌর এলো রে আমাদের গৌর এলো রে সোনার নদিয়া ধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে গৌর এলো রে সোনার নদী আয় উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো আমাদের গৌর এলো রে আমাদের নিতাই এলো রে গৌর এলো রে আমাদের নিতাই এলো রে আমাদের গৌর এলো রে আমাদের নিতাই এলো রে আমাদের গৌর এলো রে আমাদের নিতাই এলো রে দেখবি যদি তোরা রায় দেখবি যদি রে আমাদের গৌর এলো রে সোনার নদিয়ায় উলুধ্বনি শঙ্খধ্বনি শঙ্খধ্বনি কই? আমাদের গৌর এলো রে আমাদের গৌর এলো রে সোনা নদী শঙ্খধ্বনি শব্দ শোনা যায় গৌর এলো রে গৌর এলো রে সোনা নদী উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে মাগো আমরা বিভিন্ন নাম হাঁটতে বা কোথাও হরিবাসর হলে সেখানে পরমান্ন খাওয়া হয় সেই পরমান্নের স্বাদ অতুলনীয় হয় যখন আমরা বাড়িতে পরমান্ন সৃষ্টি করি তার স্বাদের চেয়ে কোনো নাম হাঁটতে বা মঠের পরমান্ন স্বাদ অতুলনীয় থাকে কেন গো মা তবে শ্রবণ করুন একদিন রাধা রানী আমার খেলা করছিলেন কি খেলা না রান্না বাটি খেলা বিভিন্ন গাছের পাতা সংগ্রহ করিয়া একটি তরকারি করলেন এবং কাদামাটি দিয়ে পরমান্ন তৈরি করলেন সেই সময় সেই পথ দিয়ে যাচ্ছিলেন দুর্বাসা মুনি দুর্বাসা মুনি আমার রাধারানীকে দেখে বলছে ও রাধে রাধে তুমি কোথায় যাচ্ছ গো তখন আমার রাধারানী বলছে আমি এই স্থানে পরমান্ন তৈরি করছি তখন আমার দুর্বাসা মুনি বলছে আমাকে একটু প্রসাদ দাও তখন রাধারানী আমার শ্রীকৃষ্ণের একটি মূর্তি নির্মাণ করিয়া সেই মূর্তিতে পরমান্ন খেতে দিয়া প্রসাদ নিয়ে দিলেন দুর্বাসা মুনিকে দুর্বাসা মুনি আমার কাদা দিয়ে সৃষ্টি পরমান্নটি ভক্ষণ করিলে ভক্ষণ করিয়া বললেন আহা কি সুন্দর পরমান্ন এমন পরমান্ন আমি কোনোদিন খাইনি তাই দুর্বাসা মুনি আমার রাধারানীকে আশীর্বাদ করিলে আজ হইতে এই ত্রিভুবনে তোমার জয়ধ্বনি দিয়ে যেই রান্নায় রাধা হোক না কেন তার স্বাদ অতুলনীয় থাকবে তাই বলি মাগো রাধা রানী কি বিশ্বভানু রাজনন্দিনী কি একবার নাচবেন কি রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রস পিয়া করো রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে বিলা করো রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রস পিয়া করো রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে বিলা করো রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রস পিয়া করো রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে বিলা করো রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রস পিয়া করো রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে বিলা করো রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রস পিয়া করো রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে বিলা করো राधा रानी है महारानी महिमायुन की सभी जगह जानी राधा रानी है महारानी महिमायुन की सभी जगह जानी राधे राधे जपा दीपादिष्टि करो कर साया करो राधे जपा अधिपा
दृष्टि कर छाया करो राधे राधे जपा करो राधे राधे जपा करो कृष्ण नामे बिला करो हरी भोली भोली सीधे साथी ओही मेरी प्यारी प्यारी भोली भोली सीधे साथी ओही मेरी प्यारी प्यारी राधे 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 जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नामे बिला करो राधे 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 बोल राधे 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 बोल राधे 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 बोल राधे 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 बोल राधे 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 जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नामे बिला करो अरे वृंदावन में अरे वृंदावन में राधे वृंदावन में राधे राधे वृंदावन में राधे श्याम कुंड राधे राधे श्याम कुंड राधे राधे कुंड राधे राधा कुंड राधे श्याम कुंड राधे राधा कुंड राधे गिरी गोवर्धन राधे गिरी गोवर्धन राधे 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 बोल 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 আরে সবাই বলো সবাই বলো সবাই বলো রাধে 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 বল রাধে 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 বল राधे 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 बोल राधे 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 बोल राधे 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 बोल राधे 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 बोल মাগো গৌর হরি আমার গোটা সংসারকে যখন মাতাচ্ছে তখন কাতরে আমার কুকর্ম করার লোকের অর্থাৎ ভালো কাজে ব্যঙ্গ করার লোকেরও অভাব ছিল না তখনকার ব্রাহ্মণ সমাজ গেলেন নবাবের কাছে হুকুম জানাচ্ছে নিমাই ঠাকুরের হরিনাম সংকীর্তনের ভূত ধরেছে নিমাই ঠাকুর আমার দিনে হরিনাম করছে রাতে হরিনাম করছে আমাদের ঘুমাতে দেয় না আমাদের কান ঝালাপালা হয়ে গেল কাজকর্ম নেই দুটি বাহু তুলে ঢেই ঢেই করে রেখে যাচ্ছে এমন ভাবে নানা ব্রাহ্মণ নানা মন্তব্য করিতে লাগিলেন তখন আমার নবাব হোসেন শাহ ছিলেন জাতি বিশ্বাসী তাই তখনকার দিনে কিছু মুসলিম প্রজাদেরকে সঙ্গে নিয়ে এসেছিলেন আমার ব্রাহ্মণ সমাজকে এবং মুসলিম প্রজাদের কথা শুনে আমার নবাব হোসেন শাহ হুকুম করিলেন আজ হইতে মধুর হরিনাম সংকীর্তন বন্ধ 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 কেউ যেন অযথা চিৎকার না করে নবাবের এবারে করা হুকুম তাই বলে কি কৃষ্ণ নাম করবে না হরি নাম করব না এই বলিয়া আমার সমস্ত ভক্তমণ্ডলীগণ গেলেন নিমাই ঠাকুরের কাছে গিয়ে বলছে প্রভু নবাব হোসেন শাহ হুকুম করেছে আমাদের মধুর হরিনাম সংকীর্তন বন্ধ করতে চেয়েছে আমরা যে মধুর হরিনাম সংকীর্তন ছাড়া বাঁচতে পারবো না প্রভু আপনি কিছু করুন তখন আমার নবাব হোসেন শাহ বলছে নিমাই ঠাকুরে বলছে নবাব হোসেন শাহকে বোঝাতে হবে হরিনাম সংকীর্তন কি তোমরা প্রত্যেকে খোল করতাল সঙ্গে লয়ে এসো নবাবকে বোঝাতে যেতে হবে মাগো সমস্ত ভক্তমণ্ডলী আমার খোল করতাল সঙ্গে লয়ে এলেন আমার নিমাই ঠাকুরের কাছে এবং সমস্ত ভক্তমণ্ডলী একত্রিত হইয়া যাচ্ছেন নবাবের কাছে কেমন ভাবে যাচ্ছে গো পথ চলেছে আর বলিছে আর বলিছে পথ চলেছে আর বলিছে পথ চলেছে আর বলিছে তোমরা গাও হে কৃষ্ণ নাম
চলেছে আরে বলিছে, পথ চলেছে আরে বলিছে। গাও হে কেনো না, গাও হে কেনো না, পথ চলেছে যার বলিছে, পথ চলেছে যার বলিছে, পথ চলেছে আর বলিছে। আর কি বলছে গো মা? হেমানন্দ বাহু তুলে বলেন কৃষ্ণ নাম, হেমানন্দ বাহু তুলে বলেন কৃষ্ণ নাম, হেমানন্দ বাহু তুলে বললে কেলো না, হেমানন্দ বাহু তুলে বললে কেলো না। পাপি তবে উদ্ধারিতে, পাপি তবে উদ্ধারিতে এলো প্রযোধা, হেমানন্দ বাহু তুলে বললে কেলো না, হেমানন্দ বাহু তুলে বললে কেলো না। পথ চলেছে আরে বলিছে, পথ চলেছে আরে বলিছে, পথ চলেছে আরে বলিছে, পথ চলেছে আরে বলিতে। মায়েরা, আমি কিছুদিন আগে বীরভূম জেলায় গান করতে গিয়েছিলাম। সেখানে গান করতে যখন নামছি গাড়ি থেকে, তখন কয়েকজন ভদ্র মহিলা আমার দিকে আঙুল তুলে বলছে, ও কৃষ্ণের কত বড় ভক্ত, এ কৃষ্ণ নাম করে, হরি নাম করে। যদি আমি ওর মতো ভক্ত হতে পারতাম। পাগো, সেই স্থান থেকে আমি মাথা নত করে চলে গেলাম। মাগো, আমি একজন বড় ভক্ত নই। যেদিন আমি ভক্ত প্রহ্লাদের মতো হতে পারবো, সেদিন আমি নিজেকে বড় ভক্ত মনে করব। যেদিন আমি ভক্ত সুদর্ণের মতো হতে পারবো, সেদিন আমি নিজেকে বড় ভক্ত মনে করব। যেদিন আমি ভক্ত তৌণীশের মতো হতে পারবো, সেদিন আমি নিজেকে বড় ভক্ত মনে করব। এই তৌণীশের কে জানে? যখন ত্রেতা যুগে রাম রাবণের মধ্যে যুদ্ধ চলছিল, রাবণের বংশ শেষের পথে, সেই সময় রামের ভ্রাতা বিভীষণের পুত্র তরুণীসেন আমার রাবণের কাছে বলছে, জেঠু আমি যুদ্ধ করিতে যাইব। রাবণ বলছে, তুই এইটুকু বালক, তুই কি যুদ্ধ করবি রে? না জেঠু, আমি যুদ্ধ করতে পারবো। তখন আমার তরুণীসেন আমার যেই রথে যুদ্ধ করতে যাচ্ছে, সেই রথে রাম নাম লেখা। তরুণীসেনের গলায় যেই মালা, সেই মালা রাম নাম লেখা। সেই দেখে বানর জাতি বলছে, ওরে রাক্ষস জাতি, তোরা আমার প্রভুর নাম গলায় কেন ধারণ করেছিস? তোরা মায়া বলে আমার প্রভুকে মারতে এসেছিস না? তাই যেন বানর জাতি আমার তরুণীসেনকে মারার চেষ্টা করিলেন। সেই সময় আমার তরুণীসেন নয়ন জলে বক্ষ পাশে বলছে, ওরে বানরে জাতি, তুই তো আর জানিস না, তুই চাইলে আমার এই মালা খুলে দিতে পারবি, এই রথ ভেঙে দিতে পারবি, কিন্তু আমার যে হৃদয় কুঞ্জে রাম নামের মালা, সেটা কি আর তুই ভাঙতে পারবি? ওরে বানর জাতি, আমার রঘুপতি কোথায়? আমি তোর হাতে মরতে চাই না, আমি চাই আমার রঘুপতির কাছে মরতে। আমার হৃদয় কুঞ্জে যে রাম নামের মালা, আমার হৃদয় কুঞ্জে সাজাইছে রাম নামের মালা, আমার হৃদয় কুঞ্জে সাজাইছে রাম নামের মালা, হৃদয় কুঞ্জে সাজাইছে রাম নামের মালা, আমার হৃদয় কুঞ্জে সাজাইছে রাম নামের মালা। কোথায় রঘুপতেরা, আমার সীতাপতিরা, কোথায় রঘুপতেরা, আমার সীতাপতিরা, আমার হৃদয় কুঞ্জে রেখেছে রাম নামের মালা, আমার হৃদয় কুঞ্জে সাজাইছে রাম নামের মালা,
আমার হৃদয় সাজাইছে রাম নামের মালা আমার হরি হরি গৌর প্রেমানন্দে হরি 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 বল। আমার হৃদয় সাজাইছে রাম নামের মালা। আমার রাম যখন এলেন, রাম তার বাণের পরশে তরুণ সেনকে নিধন করিলেন। তরুণ সেন যখন নিধন হইয়া মাটিতে পড়িয়া আছে, তখন বিভীষণ আমার কাঁদিতে কাঁদিতে যাচ্ছে, ওরে তরুণ সেন একবার বাবা বলে ডাক বাবা। তখন আমার রাম বলছে, সখা তরুণ সেন আপনার পুত্র, আপনি আগে কেন বলেননি আমাকে? তখন বিভীষণ আমার কি বলছে জানে? আমার তরুণীকে ঠাই দিও হে তরুণীকে ঠাই দেবিকে চরণে শরণ নিলাম তরুণ যে ঠাই দেবিকে চরণে শরণ নিলাম তরুণ সে ঠাই দেবিকে তরুণীকে ঠাই দিও হে। মাগো আমার বিভীষণ বলছে, আমাদের রাক্ষস কুলে জন্ম, তোমার বাড়ির পরশে আমার পুত্র রাক্ষস কুল থেকে উদ্ধার লাভ করিল, তাই আমি তোমাকে কিছু বলিনি। মাগো ও দিদা, দিদা দিদা শুনতে পাচ্ছে না। ও দিদা, ভবে সে এত কি ভাবছো? হরিনাম শ্রবণ করতে সে আবার ভাবনা, এই ভবে সে মিছে ভাবনা ভাববেন না গো। ভবে সে ভাবছো মিছে, তুমি ভাববার কি? যার ভাবনা সে ভাবিবে, তুমি ভাববার কি? হবে এসে ভাব জমেছে তুমি ভাববার কে? যার ভাবনা সেই ভাববে তুমি ভাববার কে? ভবে সে ভাবছো মিছে, তুমি ভাববার কি? যার ভাবনা সে ভাবিবে, তুমি ভাববার কি? হবে এসে ভাব জমেছে তুমি ভাববার কে? যার ভাবনা সেই ভাববে তুমি ভাববার কে? কি কথা ভাববেন গো? ঘরের কোণে মনে মনে কৃষ্ণ কথা ভাবো না। ঘরের কোণে মনে কৃষ্ণ কৃষ্ণ কথা কথা ভাবো না, ঘরের কোণে মনে মনে কৃষ্ণ কথা ভাবো না। ঘরের কোণে মনে মনে কৃষ্ণ কথা ভাবো না। মাগো আমাদের চিরদিন কি কাহারও সমান যায়? চিরদিনই কাহারও সমান নাহি যায়। আজকে যে রাজা ধীরা, বল হরি বল। কাল সে দেখো ভিক্ষা চায়, কাহারও সমান নাহি যায়। মহারাজা হরিশ্চন্দ্র তিনি এক সময় এই শশাগর পৃথিবীর রাজা ছিলেন। হরিশ্চন্দ্র আমার একদিন মৃগয়া শিকার করিতে গেলেন বনের মধ্যে। মৃগয়া শিকার করিতে করিতে তার বনের মধ্যে নারীদের আর্তনাদ শুনিতে পেলেন। কে যেন কোথা থেকে বলছে, বাঁচাও, কে কোথায় আছো, আমাকে বাঁচাও। হরিশ্চন্দ্র আমার সেই আর্তনাদ শুনতে পেরে বলছে, আমার রাজ্যে নারীদের উপর অত্যাচার করা হচ্ছে। সেই বলিয়া ঘোড়ার পিঠে তুলিয়ে টগবগে যাচ্ছে আবার সেই আর্তনাদ লক্ষ্য করিয়া। আর্তনাদ লক্ষ্য করিয়া যেতে না যেতে গোটা বন রণক্ষেত্রে দাঁড়িয়ে গেল। ঘোড়ার টগবগ শব্দ, রাজার হুঙ্কার, হঠাৎ বন একদম শান্ত নিরিবিলি থেকে আমার রণক্ষেত্রে দাঁড়িয়ে গেছে। হঠাৎ তাদের সামনে এসে দাঁড়ালো বিশ্বামিত্র মুনি। বিশ্বামিত্র মুনি বলছে, রাজা তোমার এত বড় সাহস, তুমি আমার ধ্যান ভঙ্গ করো, তোমার কি ধর্ম বলে কিছুই নাই? তখন আমার হরিশ্চন্দ্র বলছে, প্রভু হে
মুনিবর, আমি তো আপনার তপস্যা ভঙ্গ করতে চাইনি। এই বনের মধ্যে নারীদের উপর অত্যাচার করা হচ্ছিল, সেই আত্মনাদ লক্ষ্য করেই আমি যাচ্ছিলাম। তখন বিশ্বামিত্র মুনি বলছে, তা তোমার কাছে ধর্ম কি? আমার কাছে ধর্ম তিনটি। এক, আমার প্রজাদেরকে সুরক্ষিত রাখা। দুই, শত্রুদের দমন করা। তিন, তপস্বী ঋষিদের দান করা। আমার বিশ্বামিত্র মুনি আমার বলছে, আমিও তো একজন তপস্বী, আমাকে দান করো। হরিশ্চন্দ্র বলছে, বলো তুমি কি চাও? তখন আমার বিশ্বামিত্র মুনি ভুরু কুঁচকে বলছে, তোমার শশাকর পৃথিবী, তোমার রাজ সিংহাসন চাই। তুমি কি দিতে পারবে? কেন দিতে পারবো না প্রভু, আসুন আমি রাজ সিংহাসনে বসুন। এদিকে আমার হরিশ্চন্দ্র যখনই বেরিয়ে যাচ্ছে প্রাসাদ থেকে, তখন বিশ্বামিত্র মুনি বলছে, তোমার রাজ পোশাক খুলবে না? তাই আমার হরিশ্চন্দ্র রাজ পোশাক, তার স্ত্রী শৈবাল এবং তার পুত্র রোহিতকে সাদামাটা পোশাক পরিয়া যেই প্রাসাদ থেকে বেরিয়ে যাচ্ছে, বিশ্বামিত্র মুনি আবার তার সামনে এসে দাঁড়ালেন। এই তোমার ধর্মজ্ঞান, তুমি যে আমার দান করিলে, দানের দক্ষিণা দাও। হরিশ্চন্দ্র আমার বলছে, আমাদের এই তিনটে দেহ ছাড়া আমাদের আর কিছুই নাই। বলো, এই তিনজনের মধ্যে আমি যে কোনো একজনকে রেখে দিই। তা হয় না, আমি উপযুক্ত কর নিয়ে আমি দক্ষিণা নিতে চাই। তখন হরিশ্চন্দ্র বলেন, মুনিবর আমাকে একটু সময় দিন। তাই হরিশ্চন্দ্র আমার 1 মাস সময় পেলে। এদিকে 1 মাস হতে যায়, এখনো একটিও কর জোগাড় করতে পারেননি। তাই হরিশ্চন্দ্রের স্ত্রী শৈবাই আমার বলছে, প্রভু আপনি আমাকে বিক্রয় করিয়া দিন। বিক্রয় করিয়া যতটুকু অর্থ পাইবে ততটুকু আপনি বিশ্বামিত্র মুনিকে দেবে। তা হয় না শৈবা, আমি অত বড় অধর্ম করতে পারবো না। প্রভু আপনি কোনো অধর্ম করছেন না, আমি নিজেই স্বেচ্ছায় আমি বিক্রয় হচ্ছি। মাগো, ধরা বাজারের মধ্যে হরিশ্চন্দ্র আমার হঠাৎ এসে বলছে, তোমরা দাসী নেবে গো, দাসী নাও না গো, আমার যে বড় দুঃখের প্রয়োজন, দাসী নাও না। সেই সময় হঠাৎ একটি ব্রাহ্মণ এলেন, দেখে মনে হচ্ছে বেশ অবস্থাপন্ন। সেই ব্রাহ্মণ আমার শৈবার চুলের মুঠি ধরিয়া টানিতে টানতে নিয়ে যাচ্ছে। এদিকে রোহিত আমার বলছে, মা তুমি কোথায় যাচ্ছ? আমাকে ছেড়ে তুমি কোথাও যেও না মা। তখন আমার ব্রাহ্মণটি বলছে, এইটা আবার কে রে? তখন আমার শৈবা বলছে, প্রভু এটা আমার একমাত্র পুত্র, আমাকে ছেড়ে কোথাও কোনোদিন থাকিতে, আপনি একেও কিনে নিন না। মাগো, হরিশ্চন্দ্রের ভরা বাজারের মধ্যে একা হয়ে গেলেন, কারণ ব্রাহ্মণ আমার তার স্ত্রী পুত্রকে দুজনকে কিনে চলে গেলেন। হঠাৎ কোথা থেকে বিশ্বামিত্র মুনি হাজির হলেন, বলছে, দে আমার দক্ষিণা দাও। আমার বিশ্বামিত্র মুনিকে হরিশ্চন্দ্র স্ত্রী পুত্রকে বিক্রয় করে যতটুকু দক্ষিণা পেয়েছিলেন হাতে তুলে দিবে। অত বড় রাজসহযোগের এইটুকু দক্ষিণা? তখন আমার হরিশ্চন্দ্র বলছে, প্রভু স্ত্রী পুত্রকে বিক্রয় করিয়া যতটুকু অর্থ পেয়েছি আপনার হাতে তুলে দিয়েছি, আমার আরো করি লাগবে। সন্ধে হতে এখনো ঢের সময় বাকি, তার মধ্যে আমার করি মেটাবে। বলে হরিশ্চন্দ্র কোথায় মিলিয়ে গেলে। ফড়া বাজারের মধ্যে আবার হরিশ্চন্দ্র তার হাঁকিতে লাগিল, দাস নেবে গো দাস, তোমরা কেউ দাস নেবে? মাথায় কালো পেটটি বাঁধা, মাথায় কালো পেটটি বেঁধে একটা লোক এলো। আবার বলছে, হ্যাঁ আমার লোক দরকার। হরিশ্চন্দ্রের মনে প্রশ্ন জাগলো, ইনি কে? তাই জিজ্ঞাসা করলেন, আপনি কে? তখন আমার লোকটি বলছে, আমি এইখানকার চণ্ডাল।
মাগো দেখুন, যিনি একসময় শশাগর পৃথিবীর রাজা ছিলেন, তিনি একদিন চণ্ডালের হাতে বিক্রয় হলেন। তাই শাস্তে কলম দিয়ে কি বললেন গো মা? কাহারো সমান নাহে যা, চিরদিন কাহারো সমান নাহে যায়। আজকে যে রাজা ধীরা, আজকে যে রাজা ধীরা, কাল সে দেখো ভিক্ষা চায়, কাহারো সমান নাহে যায়। চিরদিন কাহারো সমান নাহে যায়। বিষ্ণুর পক্ষে পদাঘাত ছিল। সেই পদাঘাতটি কে করেছিলেন? না ভৃগুমুনি। একদিন কয়েকটি মণ্ডীশ্বরের মধ্যে প্রশ্ন জাগলো, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মধ্যে কে বড়, কে শ্রেষ্ঠ? সেই জানবার জন্য ভৃগুমুনিকে পাঠানো হলো। ভৃগুমুনি আমার ব্রহ্মলোকে গেলেন, ব্রহ্মার কাছে গিয়ে দাঁড়িয়ে আছে। ব্রহ্মা আমার বলছে, আমি সৃষ্টির কর্তা ব্রহ্মা, আমি এখানে আছি, তুমি আমাকে প্রণাম জানালে না? তাই ব্রহ্মা তার ব্রহ্মাস্ত্র নিয়ে ছুটে গেলেন ভৃগুমুনির দিকে। ভৃগুমুনি আমার প্রাণ হয়ে পালায় আর বলে, যার এত ক্রোধ সে জীবনে বড় হতে পারে না। তারপরে গেলেন কৈলাস ধামে ভোলানাথের কাছে। ভোলানাথকে বলছে, হে ভোলানাথ, আমি ভৃগুমুনি এসেছি, আমাকে প্রণাম জানাবে না? তখন আমার ভোলানাথ বলছে, আমি তোমায় প্রণাম জানাবো না, তুমি আমার প্রণাম জানাবে। সেই বলিয়া তার ত্রিশূল নিয়ে প্রাণ ভয়ে পালাতে লাগলেন, আর এদিকে ভৃগুমুনিও পালাচ্ছে। ভৃগুমুনি পালাতে পালাতে বলতে লাগিলেন, যার এত ক্রোধ সে জীবনে বড় হতে পারে না। তারপরে গেলেন বিষ্ণু লোকে বিষ্ণুর কাছে। বিষ্ণুর কাছে গিয়ে বিষ্ণু আমার শয়নে ছিলেন। কোনো কথা না বলে বিষ্ণুর বক্ষে পদাঘাত করে